লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, সেটা ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আবার এই পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করবেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছিল, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম পৃথিবীর থেকে ইন্তেকালের 1000 বছর পরে এই পৃথিবী শিরকিয়াতের কারণে ভরে গেল। শিরকিয়াতের কারণে পৃথিবীটা ভরে গেল। আল্লাহ পাক একজন নবী পাঠালেন, নবীটার নাম হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি এই পথ ভোলা মানুষদেরকে দাওয়াত দাও, তুমি পথ ভোলা মানুষদেরকে পথ নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করা শুরু করলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোক তাকে 1 নয় 2 নয় অসংখ্যবার তাকে আঘাত করলো। কালেমার দাওয়াত যারা দিবে, কালেমার কথা যারা বলবে, কোরআনের রাজ কায়েম করার কথা যারা বলবে, তাদেরকে বাতিলরা গালমন্দ, এমনকি তাদের উপরে মামলা হামলা চালাবে। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে অসংখ্যবার তারা হামলা করেছে। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে দোয়া করলেন, লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জমিনের উপরে একটা কাফেরের বাচ্চাকে তুমি রেখো না, আল্লাহ সবগুলি কাফেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলল, নূহ তুমি একটা নৌকা বানাও। কি বানাও? জোর হলো না, আরো জোরে। নূহ আলাইহিস সালাম তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইলা আখিরিল আয়া। আল্লাহ বললেন, নূহ তুমি একটা নৌকা বানাই, এই নৌকায় আমি ঈমানদারদেরকে বাঁচাবো আর জালিমদেরকে আমি ডুবিয়ে মারবো। ধরে কোন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে। যে সময় নূহ নৌকা বানাচ্ছে, ওই সময় এলাকায় কোনো প্রকার পানি ছিল না। লোকজন ঠাট্টা মটকারা করছে, বলছে, হুজুর তুমি এই যে নৌকা বানাও, তোমার এই নৌকা কি বালির উপরে চলবে নাকি? নূহ আলাইহিস সালাম বললেন, না না না, ঠাট্টা করো না, অচিরেই যিনি আযাব দিয়ে সবগুলিকে ধ্বংস করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? এত বড় দাপাদাপি করো না। আজকে একটা এমপি হয়েছো বলে, আজকে তুমি একটা এমপি হয়েছো বলে পর্দার বিরুদ্ধে কথা কও, এরকম কুলাঙ্গার বাংলাদেশে 2-1 জন আছে না নাই? বলে ওই পাশে কারা, আমরা তো চিনতে পারলাম না, দেখার জন্য নাল পড়ছে। বুড়ো কালে যদি মেয়ে মানুষ দেখার জন্য এত নাল পড়ে, যৌবন বয়সে কি করেছে আল্লাহ জানে। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এইবার নূহ আলাইহিস সালাম নৌকা বানালো। আল্লাহ বলল, নূহ 1 জোড়া করে তুলে নাও সমস্ত প্রাণী থেকে, গরু থেকে 1 জোড়া, ছাগল থেকে 1 জোড়া, খাসি থেকে কি বলে দুম্বা থেকে 1 জোড়া। আর এই যে তুমি 900 বছর দাওয়াতি কাজ করলে, লোকজন ইসলাম কবুল করলো 80 জন। কয়জন? আল্লাহ বলল, নূহ 80 জনের তোলো, তবে সাবধান, তোমার ছেলে আর বউ। জোরে বলেন, কিরা কিরা? ছেলে আর বউ
ওদের তোলা যাবে না। নূহ আলাইহিস সালাম তুলল, আল্লাহ পানি দিয়ে জমিন ভরে দিল, একবারে আপনার পাহাড়ের চূড়া ছেড়ে পানি উপরে চলে গেল 40 ফিট। সবগুলি কাফেরকে এক ধাক্কায় যিনি জমিন থেকে বিদায় করে দিলেন তিনি কে? ওই পানি আস্তে আস্তে শুকিয়ে গেল। আবার নূহ আলাইহিস সালাম 80টা লোক নিয়ে একটা এলাকা প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠিত করলেন। যেদিন নূহের নৌকা জমিনে নেমে এলেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফালায় দেওয়ার চেষ্টা করলো। ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিমকে ফেলাতে পারে না, ইব্রাহিমকে ফেলাতে পারে না। ইবলিস এসে পরামর্শ দিল, এই জায়গায় যদি অশ্লীল ঘটাতে পারো, এই জায়গায় যদি উলঙ্গ নারী পুরুষ দিয়ে যদি জিনা করি, যদি ইব্রাহিমকে তাদের দিয়ে ধাক্কা মারাতে পারো, তাহলে ইব্রাহিমকে তোমরা ফেলতে পারবে, তার আগে পারবে না। কারণ ইব্রাহিমকে যেটা দিয়ে তোমরা ফেলবে, এটাকে যিনি ধরে রেখেছেন তিনি আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। নমরুদকে পরামর্শ দিল, এই জায়গায় জিনা ঘটাও, এই জায়গায় অশ্লীলতা ঘটাও, এই নাপাক শরীর নিয়ে ওইটা টাচ করাও। জিনা ব্যভিচার সমাজের ভিতরে বলেন আছে না নাই? ও যুবকেরা, তোমাদের উদ্দেশ্যেই কথা। তোমরা যেটা বিশ্বকাপ বলে আনন্দ করছো, তোমরা যেটা বিশ্বকাপ মনে করে দেখছো, এর আড়ালে রয়েছে মদ, জেনা, জুয়া। এর আড়ালে কি রয়েছে? এখানে অনেকেই রয়েছেন, মাইন্ড করবেন না, আমি খবর থেকে বলছি। 21 টিভির খবর, 21 টিভির খবরে বলছে এই বিশ্বকাপ উপলক্ষে আমেরিকা, মেক্সিকোতে প্রত্যেকটা পতিতা ইতিমধ্যেই সবগুলি পতিতা, আর কোন সিট খালি নেই। নাউজুবিল্লাহ বলেন। সব কি খেলা কেন্দ্র করে? বিশ্বকাপ খেলার এই কি খেলা হচ্ছে জানো? একটু জোরে কোন কি? ফুটবল। হে যুবক, এই খেলা তোমার জন্য নয়। আপনারা একটু অবাক হবেন, আমাদের বাচ্চারা যদি এখন জ্বালায়, বিশেষ করে মারা, বাচ্চারা যদি মাদের কাছে জ্বালায়, ভাত খেতে যাচ্ছে না, মা দৌড় দৌড় ঘরের ভিতর থেকে ওই তক্তা মার্কা মোবাইলটা নিয়ে এসে বাচ্চার হাতে একটা কার্টুন দিয়ে বলে, বাপ এটা খা আর খা আর দেখ, খা আর দেখ। এটা কি দুই এক জায়গায় হয় না? সব জায়গায় দেখায়। একটু কথা বলেন, দুই এক জায়গায় না সব জায়গায়? এই কার্টুন দেখিয়ে বাচ্চার মন ভুলিয়ে বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে। ও যুবক, আজকে যেমন ওই বাচ্চার মা যেমন বাচ্চাকে কার্টুন দেখিয়ে তাকে ভাত খাওয়াচ্ছে, তোমার সামনে বিশ্বকাপ, ক্রিকেট, অলিম্পিক হাবিজাবি হাজির করে ওরা তোমাদেরকে ব্যস্ত রেখে বিশ্বের মোড়ল মাতুব্বর গুলি তোমার আমার জমিন দখল করার পরিকল্পনা করছে। যে সময় বিশ্বকাপের জার্সি নিয়ে তোমরা মাতামাতি করছো, এই সময় ভারতের হাই কমিশনার এসে বলছে আমাদের 140, তোমাদের আছে 20, এই 160 কোটি এক জায়গায় করার পরিকল্পনা করছে, আর তোমরা জার্সি বানানোই ব্যস্ত। তলার ভাত লবণ দেখাইও যুবক, তলার ভাত লবণ দেখাইও। প্যালেস্টাইনে হামলা করছে, তোমরা দেখে মারবে এ কিছুই না, ওদের দোষ আছে। কদিন পরে যখন ওরা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের মতো আরেকটা রাষ্ট্র দেখেও, তোমাদেরকে আরেকটা রাষ্ট্র দেখেও তোমাদের দিকে দাঁত ভিংসি কেটে বলবে ওদের দোষ না থাকলে কি ওরা এমন করে? ভাইরা আমার, ও যুবক, তোমার উদ্দেশ্যে বলি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে তার সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। তোমার সম্পর্ক যদি আর্জেন্টিনার সাথে হয়, তোমার সম্পর্ক যদি ব্রাজিলের সাথে হয়, তোমার সম্পর্ক যদি মেক্সিকোর সঙ্গে হয়, তোমার সম্পর্ক যদি ওই জার্মানির সঙ্গে হয়, আল্লাহর কসম করে বলি তোমার হাসর আলেমদের সঙ্গে হবে না। কিয়ামতের দিন তোমার সুপারিশ বিশ্বনবী করবে না।
নিজের পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। নিজের গ্রামে অসংখ্য লোকের পরনে কাপড় চোপড় নেই, অথচ জমি বিক্রি করে আর এক দেশের পোতা টাঙাস। ভাইরা আমার, এই যুব সমাজ কোথায় চলে গেল? এই যুব সমাজ আজকে মদ জুয়া চেনায় ব্যস্ত বলে আজ আর এদের সামনে কোরআন হাদিসের বয়ান করলে এদের কানের ভিতরে ঢোকে না, কারণ যেটাই টাচ করবে সেই অন্তত দেশ শেষ। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। যুবক, তুমি যাদের দিয়ে আনন্দ করছো, ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিল, ওদের দেশে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করেছে, ওদের দেশে নারীতে নারীতে বিবাহ করে। তুমি যাকে সাপোর্ট করছো, এই আর্জেন্টিনার মেসি সহ আর্জেন্টিনার অধিকাংশ প্লেয়ার ইসরায়েলকে সমর্থন দেয়, আর ইসরায়েল তারা যারা তোমার ভাইয়ের তোমার বোনের ধর্ষণ করে, তোমার ভাইয়ের রক্ত ঝরায়, ওরা তাদেরকে সমর্থন করে। আর তুমি তাদের জার্সি গায়ে দিয়ে এটা কি, এটা আর্জেন্টিনার বাড়ি, এটা কি, এটা ব্রাজিলের বাড়ি। ওরা যদি তুমি ওদের রাষ্ট্রে যাও, ওদের রাষ্ট্রে আজান দিতে দেয় না, তুমি যদি ওদের রাষ্ট্রে যাও আর ও জানার পরে জানে যে এটা একটা ধর্মীয় মানা, একটা ভালো মুসলমান, তোমার মাথার উপরে এক বালতি পায়খানা ঢেলে দেবে, তোমাকে ওরা আদর করে ঘরে নেবে না। আল্লাহ কোরআনে বলেছে তারা তোমাদের কখনোই ভালোবাসবে না। আমার কথা নয়, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আরেকটু জোরে বলেন কার কথা? বলতেছিলাম ইব্রাহিমকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যন্ত্রটা আটকে দিয়েছে কে? আল্লাহ। কাদেরকে দিয়ে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আটকে দিল। ইবলিস এসে পরামর্শ দিল, আমি যা দেখি তোমরা তা দেখো না, এই জায়গায় অশ্লীলতা ঘটাও, এই জায়গায় অশ্লীলতা ঘটে ইব্রাহিমকে যদি ধাক্কা মারতে পারে তাহলে ফেরেশতারা চলে যাবে। ওরা তাই করলো, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিল। এবার আপনারা সম্মিলিতভাবে জবাব দেন, আগুন হুকুম মানে জোরে বলেন কার? যাদের মুখে দুর্গন্ধ নেই, যাদের দাঁতে কোনো সমস্যা নেই, তারা একটু চিৎকার করে বলেন আগুন হুকুম মানে কার? আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, ওইটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূসকে মাছ গিলে ফেলেছিল। ইউনূস আলাইহিস সালাম ওই সাগরের নিচে গিয়ে শুনতেছেন সমুদ্রের ভিতরে সবকিছু আল্লাহ পাকের জিকির করছে। আপনারাও একটু জিকির করেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে বসে তিনি চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মেরে বলেন, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি ইউনূসকে যেদিন বের করে নিয়ে আসলাম ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এবার আসেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ভাইরা তাকে ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। নবীর নাম ইউসুফ। জোরে বলেন নবীর নাম কি? আমার ভাইরা ইউসুফকে যখন তার ভাইরা 7 বছর বয়সে কূপের ভিতরে ফেলে দিল,
আল্লাহ পাক বলেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া ইয়াজমাউ আইয়াজআল ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। সামনে পিছনের লোকজন একসঙ্গে বলেন আল্লাহু আকবার। ইউসুফকে যখন ওর ভাইরা কূপের ভিতরে ফেলে দিচ্ছিল, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলল, জিবরিল আমার ইউসুফ কূপের ভিতরে পড়ার আগে তুমি ইউসুফের নিরাপত্তা দাও। জোরে বল আল্লাহু আকবার। বাঁচানোর মালিককে, সাহায্য করার মালিককে। আজ বাংলাদেশের অনেক মানুষ আলেম ওলামার বিভিন্ন কায়দায় কূপে ফেলার চেষ্টা করছে। অতীতে যারা আলেমদের কূপে ফেলেছে তারা নিজেরাই কূপের ভিতরে আবদ্ধ হয়েছে। কথা কন আমার ভাইরা, ইউসুফকে কূপের ভিতরে ফেলে দেওয়া হলো। ইউসুফকে যিনি কূপের ভিতর থেকে বের করলেন তিনি কি? 3 দিন পরে কূপের ভিতর থেকে ইউসুফকে আমার আল্লাহ আস্তে করে যেদিন দুনিয়ায় নিয়ে আসলেন, ওই দিন ছিল মুহররমের, জোরে বলেন কত তারিখ? এরপর আছেন ফেরাউন। নাম শুনেছেন না? যারা কথা কইলেন ওদের মানে আত্মীয় হয়, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন নাকি? ফেরাউনের নাম কি শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে আসতে বলছেন কেন? ভালো মানুষ না খারাপ মানুষ? আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম অসংখ্যবার তার কাছে কালেমার দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত মূসা কালিমুল্লাহকে ফেরাউন ধাওয়া করলো, তাড়া দিল। হুজুরদের কিন্তু তাড়া খাওয়ার অভ্যাস আজকে নতুন না, এটা আগেও ছিল, এটা এখনো। পুরনো জালিমরা ভয় দেখায় আছে, এখন কিছু কিছু লোক আবার সেই ভয় দেখানোর চেষ্টা করছে। মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাম 1 নয় 2 নয় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে লোহিত সাগরের কাছাকাছি চলে গেল। মূসার সঙ্গে লোক 6 লাখ। কয় লাখ? কিন্তু একটার হাতে পাওয়ার নেই। পাওয়ার একটা বিরাট জিনিস। পাওয়ার থাকলে কিন্তু যেটা সোজা হয়ে হাঁটতে পারে না ও কিন্তু সেটাং সেটাং করে দেরি কথা বলে। আর পাওয়ার না থাকলে কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। সুটাম দেহের অধিকারী, দল ক্ষমতায় নেই, ওই একেবারে যেন ময়া মাছের মতো নীরব। আমার ভাইরা, ফেরাউন অসংখ্য লোক নিয়ে 6 লাখ বনি ইসরাইলকে তাড়া করলো। মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, 3 দিক থেকে আক্রমণ। এবার আল্লাহ পাক সে কথা কোরআনে বলছে, ও আওহাই, আল্লাহ পাক বলেন ফালাম্মা তারাল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার লোকজন বলছে, মূসা মাথা ঘুরে পাইছো, খবর খারাপ। মূসা আমাদের যৌথ বাহিনীতে 3 দিক থেকে আক্রমণ। কয় বাহিনীতে? কি বাহিনী? একটু জোরে কোন, কি বাহিনী? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। চিন্তা করো না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার জন্য রাস্তা বের করে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই 6 লক্ষ লোক, এরা কিন্তু আবার এক দলের লোক নাই, এর ভিতরে দল আছে 12টা। আস্তে করে বলেন কয়টা? এই 12টা দল আবার এমন দল, এক গ্রুপ যে রাস্তা দিয়ে যাবে আর এক গ্রুপ সে রাস্তা দিয়ে যাবে না। আচ্ছা, এরকম ঘাড় পেছানো দল বাংলাদেশেও 2-4টা আছে না নাই? নির্বাচনের আগে মনে করলাম হুজুর কয়টা সব এক জায়গায় গেল গেল গেল, কিন্তু সেগুলি বালি পড়ে গেল। এক হুজুর মাথায় ঝেঁকি মেরে বেরিয়ে চলে গেল। কি বলেন ঠিক কিনা? এখন 12টা দল, এদের অভ্যাস হচ্ছে এরা এক রাস্তাতে যে দল যাবে আর এক রাস্তায় সেই দল যাবে না। মূসা আলাইহিস সালাম যদু লোক 6 লাখ, এইবার তিনি কি করেন? ফাওহাইনা ইলা মূসা আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম। মূসা আলাইহিস সালাম পানির উপরে বাড়ি মারল। আল্লাহ বলল, মূসা
পানির উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পানির উপরে বাড়ি মারলো একটা, কিন্তু আল্লাহ রাস্তা বানাই দিল 12টা। একটু ভাবির সঙ্গে পরামর্শ করে আস্তে করে বলে সুবহানাল্লাহ। বলা ফোন টোন করলেন না, পরামর্শ কিভাবে হইল? রাস্তা পানিতে বাড়ি মেরেছে কয়টা? এবার বলেন রাস্তা হয়েছে কয়টা? এই যে 12টা রাস্তা হয়েছে, এর ভিতরে তো পানি তো এরকম দেওয়ালের মতো হয়ে এক একটা রাস্তা একদিকে চলে গেছে। এবার লেবে বলছে মুসা, ওই উত্তর পাড়া যাচ্ছে কিনা আমি তো দেখতে পাচ্ছি না। মুসা আমরা যাব না, যদি ওরা না যায় আমরা যাব না। আল্লাহ বলল মুসা, আল্লাহ বলল মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই পানির ভিতরে জানালা আকারে তৈরি করে দাও, যেন এই দল ওই দলের রাস্তায় দেখতে পারে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা তাই হইল, সব চলে গেল। 6 লাখ লোক নিয়ে মুসা আলাইহিস সালাম যখন সাগরের মাঝখানে, ফিরাউন এসে বলছে দেখেছিস দেখেছিস আমার পাওয়ার কত, আমার ক্ষমতা কত, আমার দলের লোকের শক্তি কত। আরে আমি আসার আগে দেখ রাস্তা তৈরি হয়েছে। মনসুর বাপ রাস্তা বানিয়ে দিয়ে কে বলবেন? আমার ভাইরা, আমার ভাইরা রাস্তার কাছে এসেছে ঠিকই, কিন্তু রাস্তার ভিতরে নামতে পারছে না। কিসের ভয়? আরেকটু ধরনের কিসের ভয়? একটা ভয় জোরে বলেন আছে না নাই? ও ভাইবেছে দাম তো নাই আমি নিলাম, কিন্তু এই রাস্তার বাজেট করলাম কবে, এই রাস্তার বিল পাস করলাম কবে, দাম নিতে তো কারোর কম নিতে দেখা যায় না। কি বলেন? দামই যখন নেব, একজন বলছে স্বপ্নে খাবো তো বান্তা ভাত খাবো কে? এখন লাভছে না। তাফসীরের ভিতরে আসছে জিবরিল আমিন একটা ফিরাউন যে ঘোড়ার উপরে বসা ছিল পুরুষ ঘোড়া, জিবরিল আমিন একটা মহিলা ঘোড়ার উপরে একেবারে ওই পাশ দিয়ে এসে শক করে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে চলে গেল। এখন মহিলা যদি আগে যায়, পুরুষদের কি মাথায় কাজ করে? দেখেন বাংলাদেশে কিছু কিছু মিছিলে ইদানিং পুরুষ মানুষ আগে যাচ্ছে না, পাঠাচ্ছে কার? মহিলাদের। এখন জিবরিল আমিন মহিলা ঘোড়া নিয়ে সামনে দিয়ে, জিবরিল আমিন মহিলা ঘোড়া নিয়ে সামনে দিয়ে চলে গেছে। ফেরাউনের পুরুষ ঘোড়াটাও ওই ঘোড়ার অনুসরণ করে শুরু করেছে, যাওয়া শুরু করেছে। এখন নেতা যদি লেগে পড়ে, কর্মীরা কি দাঁড়াবে? আরেকটু ধরনের কর্মীরা কি দাঁড়াবে? এখন সবাই নেতার পিছনে অনুসরণ করতে করতে সবাই ছোটা শুরু করলো। মুসা আলাইহিস সালাম ইতিমধ্যেই উপরে যিনি পৌঁছে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরেকটু আস্তে করে বলেন তিনি কে? একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভারত ফেরাউন যখন নদীর মাঝখানে আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র তুমি কার হুকুমে রাস্তা বানাইছিলে? সমুদ্র বললেন আল্লাহ আমি আপনার হুকুমে রাস্তা বানাইছিলাম। আল্লাহ পাক বললেন সমুদ্র তুমি আবার পূর্বের মতো অবস্থা হয়ে যাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার ভারত আল্লাহ পাকের বলতে দেরি হলো, সমুদ্রের পানি তুফান উঠতে দেরি হলো না। কেন্দ্রীয় নেতা, বিভাগীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, খুচর পর্যায়ের নেতা, সামসা কোয়ালিটি সব এক ধাক্কায় শেষ হয়ে গেল। যারা বলেন আল্লাহু আকবার। সামসা আছে না নাই? বিভিন্ন, আমি কোন দলের নাম বলছি না, বিভিন্ন দলের সামসা আছে না নাই? আর আপনারা দেখবেন বিভিন্ন সময় নেতার চাইতে কিন্তু সামসা কয়টাই হইচই করে। এক নেতার বিয়ে হবে, কন্যা পক্ষ দেখতে এসছে, ও সামসাও নেতার সাথে নাস্তা খাওয়ার লোভে ভিতরে ঢুকেছে। 7-8 প্রকারের নাস্তা, এই নাস্তার ভাগ কি ছাড়া যায়? এখন
কন্যা পক্ষের লোকজন প্রশ্ন করছে, গো ছেলের সঙ্গে তো বিয়ে টিয়ে দেবো, তার টাকা পয়সা কেরাম আছে? সামসা বলছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংকেও ছিল, কিন্তু আমরা এই গভর্নর পরিবর্তন হওয়ার পর সব অ্যাকাউন্ট তুলে ফেলেছি, জানি না কোন কোন টাকা কমনি চলে যাবেন, এমনি এসালম সব শেষ করতে গিয়েছে। আমরা ইসলামী ব্যাংকের প্রত্যাহার করেছে, সব ব্যাংকে আছে। বলছে আমবাগানটা কয়টা আছে? বলে রিশখালী অঞ্চলে যত আমবাগান দেখছেন অধিকাংশ আমার নেতা। আচ্ছা পুকুর টুকুর কয়টা? বলে কোন পুকুরের মেয়ে আপনার মাছ খাবে? কি মাছ খাবে? আরে তেলাপিয়া, শোল, টাকি। এরপরে আমরা খুলনা থেকে লবণ পানি এই প্লাস্টিকের বেরেলে করে আনার চেষ্টা করছে, কিনা ইলিশ মাছের চাষ করব। আপনার মেয়ে খাবে কি? এর ভিতরে যা দেখতে আসছে সে আবার আমার মতো করে ঠকাস করে একটা কাশি মেরেছে। বলছে আচ্ছা ছেলের কাশিও আছে? বলে শুধু কি কাশি, ওর যক্ষাও আছে। আপনারা বলেন এ বিয়ে কি থাকবে না ভাঙবে? আচ্ছা বলেন তো, বিয়েটা যে ভেঙে যাচ্ছে এটা কার কারণে ভাঙছে? আরেকটু জোরে কোন কার কারণে? মাঝে মধ্যে চামচা কয়টা এমন হইচই করে গো, ওর কারণে দলের নেতার বদনাম হয়। এখন ফিরাউন তো মারা যাওয়ার আগে একেবারে আন্তর্জাতিক নেতা, খুচরো নেতা, চামচা সব এক ধাক্কায় শেষ। এখন বেঁচে আছে ফিরাউন, এখনো বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানি ইসরাঈল। আল্লাহ আমি ঈমান আনলাম ওই বানি ইসরাইলের পরে, যার পরে ঈমান এনেছে ওই আমি ঈমান আনলাম মুসার প্রতি, যেই মুসার প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী। ফিরাউনও কিন্তু মৃত্যুর আগে কলমা পড়ে। ফিরাউনও মৃত্যুর আগে, সমাজে এরকম বহু ফিরাউন মার্কা লোকজন আছে, টুপিদারি সহ্য করতে পারে না, কিন্তু মরণের আগে ছেলের বলে যা খোকা খোকা যা হুজুর ডেকে একটু তওবা বলি দি। ফিরাউন পড়ছে আমানতু আন্নাহু লা ইলাহা, ও কিন্তু লা ইলাহা যখন পড়ছে জিবরিল আমিন সমুদ্রের নিচে থেকে পেড় কাদা তুলে লা বললি গাল হা হয় না এটে যায়, একটু লা বললি গাল হা হয় না এটে যায়, হা হয়। যখন লা বলেছে তখন জিবরিল আমিন ওই পেড় কাদা কি হচ্ছে, লোক বেশি গেছে শরীরে। এখন আমরা যাবো কেন? আমাদের ওয়াজ তো শেষ। এখন যারা আসতে ওরা দাঁড়িয়েই থাক, কারণ করে তাবারক নিয়েই চলে যাবে খেলা দেখতে। এরা তো সেই প্লেয়ার, এরা ওয়াজ শোনা প্লেয়ার না। ওয়াজ শোনা প্লেয়ার যদি এরা হয়তো নাজবুল বইগুলো প্রায় 40 মিনিট, আমার হয়ে যাচ্ছে প্রায় 40 মিনিট, এর ভিতরে 80 মিনিট ওয়াজের পরে ওরা আসছে, মানে একেবারে হাফ টাইম না ফুল টাইম শেষ করে আসছে। ভাইরা আমার, ফেরাউন যখন কালেমা পড়ছে তখন জিবরিল আমিন পেড় কাদা তুলে ওর গালের ভিতরে আটকিয়ে দিল, যেন কালেমা পড়তে না পারে। জিবরিলের আশঙ্কা হলো যদি আল্লাহ ওর মাফ করে দেয়। জিবরিল বুঝতে পারছে আল্লাহকে মাফ করে দিতেও পারে, তো কলমা পড়ছে, ও যেন কালেমা পড়তে না পারে। জিবরিল মুখের ভিতরে কাদা দিয়ে আইটিয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফেরাউন যেদিন ডুবে মারা গেল, মুসা আলাইহিস সালাম 6 লাখ লোক নিয়ে যেদিন উপরে চলে গেল, ওই দিন ছিল মুহররমের, আরেকটু ছিল, জোরে বলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে আমাদের কিছু করণীয় আছে, বলবো? জোরে বলেন বলবো? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি মুহররমের একটি রোজা রাখে, মুহররমের 10 তারিখ যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছর পূর্বের গুনাহগুলি মাফ করে দিবে। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে উনি দেখলেন হিজরতের পরে ইহুদিরা রোজা রাখছে। কারা রোজা রাখছে? ইহুদিরা। হুজুর বলেন এটা কিসের রোজা? আপনি জানেন না, আমাদের নবী মূসা এই দিনে মুক্তি পেয়েছিল মুহররমের 10 তারিখ, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলল মুসা আলাইহিস সালাম ওদের চাইতে আমাদের হকদার বেশি, ওরা রোজা রেখেছে একটা, তোমরা রোজা রাখবে 2টা, হয় 9-10 রোজা রাখবে, না হয় 10-11 রোজা রাখবে। যে ব্যক্তি 2টা রোজা করবে আল্লাহ আগের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কয় তারিখ?
9-10 না হলে 10-11 মনে থাকবে, 9-10 না হলে 10-11 রোজা রাখবো, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখান থেকে চলে আসেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, তাকে যে খ্রিস্টানরা নির্যাতন করলো, ঈসা আলাইহিস সালামকে যে খ্রিস্টানরা নির্যাতন করলো, ঈসা আলাইহিস সালাম যেদিন আকাশে উঠে আল্লাহ পাক বলেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই আখির আয়া। আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম বহু নির্যাতন সংগ্রাম করার পর, বহু নির্যাতন সহ্য করার পর ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করে নেন, চতুর্থ আসমানে উঠিয়ে নেন, ওইটাও ছিল মুহররমের। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মাত্র 10টা মিনিট আপনাদের সামনে কথা বলবো, নাকি দোয়া করে দেব? 10 মিনিট বলবো। আমার ভারত সর্বশেষ এই মুহররমের 10 তারিখ, সর্বশেষ এই মুহররমের 10 তারিখ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিল, সেটাও ছিল মুহররমের। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। হোসেনের ওয়াজ করতে গেলে, কারবালার কাহিনী বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি শুধু খাস কথাটুকু এতটুকু আপনাদের সামনে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি 10 জন মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে রয়েছে হযরত হোসেন। জোরে কাম সুবহানাল্লাহ। আমার ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিল যেই দিন, সেটাও ছিল জোরে বলেন মুহররমের কত তারিখ? 10 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেনকে এতটা মহব্বত করতেন, আল্লাহর নবী বলেছেন আলা ফিল হুসাইনু ওয়া হুসাইনু ফিহা, হোসেন হচ্ছে আমার মধ্যে আর আমি হচ্ছি হোসেনের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করছেন। আমরা তো মসজিদে বাচ্চা কাচ্চা দেখলেই, অনেক দাড়ি পাকা মুসল্লি মসজিদে বাচ্চা দেখলেই খামোখা রাগবাগ করে, আসে না নাই? এই কি ডাইনোসর মুরব্বি, একটু ভাবুন তো, আপনি তো মারা যাবেন, কি বলেন? আমরা মারা যাব না? না, যারা কথা বললেন ওর মধ্যে আজরাইলের সাথে কন্টাক্ট আছে। আমরা মারা যাব না? মুরব্বি, আপনি তো মারা যাবেন। আপনি মারা যাওয়ার পর আপনার ওই জায়গায় নামাজটা পড়বে কে? আপনি থাকা অবস্থায় আপনার নাতিকে মসজিদে নিয়ে যান, যেন আপনার মৃত্যুর পর আপনার নাতি বড় হয়ে বলতে পারে আমার দাদা এই জায়গায় বসে নামাজ আদায় করতো, আমি এখানেই বসবো। কিন্তু আপনি যেভাবে ধমক দিচ্ছেন, আপনি ধমক দেওয়ার কারণে বাচ্চাদের মনোনিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে মসজিদে এসেছিলাম, এসার পরে বলছে, এসে নাজমুল বলছে, আমাদের কেশিয়ার চাচা বলছে ডেকে দাও, বলছে ডাকবো কি চাচা? ডাকলি ছেলে পিলে আসে মাত্র 2 জন। কয়জন? 2 জন। তার ভিতরে ওই যে এনামুল মারা গেল, ওই একজন, আর একটা বাচ্চা আসতো। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের সন্তানদের আমরা ইংরেজি শিখালাম, অঙ্ক শিখালাম, হাজার হাজার টাকা ব্যয় করলাম, অথচ সন্তানকে কোরআন শিখালাম না। আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দোয়াটাও করতে পারলো না। দোয়ার মাহফিল করবে ঠিকই, কিন্তু ছেলে দোয়া করবে না। ওই তাবারকের কাছে কিনা, ওই মাংস রান্না করবে কিনা, ওই ভাতগুলি দেবে কিনা, এই ঠিক করতে করতে দোয়ার মাহফিল শেষ। আপনার সন্তান আপনার জন্য দোয়াটাও করতে পারলো না। এই জন্য সন্তানকে কোরআন শিখান, যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করছেন, হোসাইন বিশ্বনবীর ঘাড়ের উপরে বসে আছে। হুজুর মাথা উঠাতে পারছেন না, খুব চেষ্টা করলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা সরাবেন না, যতক্ষণ হোসাইন আপনার ঘাড়ের উপরে থাকে আল্লাহ আপনাকে সেজদাটা তুলতে নিষেধ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার।
আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে বেড়াতে গেছেন। হাসান হুসাইন বেশি একটা ছোট বড় তারা ছিল না, একদম কাছাকাছি ছিল, 1 বছরের ছোট বড়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নানা আপনি একটু ঘোড়া হয়ে যান, আমরা একটু আপনার সঙ্গে আপনার পিঠে উঠে আদর একটু আনন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু ঘোড়ার মতো হন তো নানা, আমরা একটু আদর একটু 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 আনন্দ করি। আল্লাহ রাসূল হামাগুড়ি দিলেন, হাসান বসলেন, হুসাইন বসলেন, নানা নাতিকে নিয়ে আদর করছে। আর আজকাল কোন নানারা, অধিকাংশ নানারা নাতিদের মেয়ের জমি ফাঁকি দিয়ে সব ছেলের নামে লিখে দেয়। তুমি ছেলের নামে জমি দিয়েছো, ও বুড়ো খাটাস, তুমি আবার জান্নাতের আশা করো। হজ করে কপাল মুছে দোয়া করছে, আল্লাহ আমি যেন বেহেশতে যাই। ফেরেশতা দোয়া করছে যে চাচা কবরে আগে আয়, দূর মুজ রেডি আছে। যে সন্তানদের ওয়ারিশ কেটে নেবে, যে সন্তানদের জমি থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জমি থেকে বঞ্চিত করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল হামাগুড়ি দিলেন, হুসাইন হাসাইন দুজনে রসুলের পিঠের উপরে বসলেন। আল্লাহ রসুল হামাগুড়ি দিয়ে হাঁটার চেষ্টা করছে। হাসান বলছে, না না ঘোড়ার মতো হয়েছে ঠিকই, কিন্তু লাগাম ছাড়া কি ঘোড়া চালানো যায়? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রসুল তার পাগড়ি মোবারক দিয়ে দিলেন। পাগড়ি মোবারকটা নিয়ে এইবার লাগামের মতো নিয়ে দুজন চালাচ্ছে। হুসাইন বলছে, না না ঘোড়া তো কোনো শব্দ হচ্ছে না। আল্লাহ রসুল ঘোড়ার মতো কিছুটা আওয়াজ বের করার চেষ্টা করছে, পড়ে গেছে সামনে উমরের। জোরে বলেন তো কার? উমরের সামনে যখন পড়েছে, উমর মুস্কি হাসি দিয়ে বলছে, আজকের ঘোড়াটা অত্যন্ত দামি একটা ঘোড়া। আল্লাহ রসুল বলছে, উমর তুমি ঘোড়ার কথাটাই বললা, ঘোড়ার উপরে যারা আছে তাদের কথাটা বললা না। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের স্বার্থে, ঈমানকে রক্ষা করার জন্য কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন। মুহররমের 10 তারিখ আমাদের কুষ্টিয়া জেলার এক ভণ্ড, নাম তার মোশাররফ, মীর মোশাররফ, সে একটা বই লিখলো, বইটার নাম বিষাদ সিন্ধু। শতকরা 90% মিছে কথা। এই বিষাদ সিন্ধুর ভিতরে ইংরেজদের টাকা খেয়ে মীর মোশাররফ লিখে দিল যে হুসাইন একটা মেয়ের বিয়ে করবে, এজিদ ওই মেয়ের বিয়ে করবে। শেষমেশ মেয়েটা এজিদের বিয়ে করলো না, হুসাইনের বিয়ে করলো। এই নিয়ে একটা যুদ্ধ হলো, এই যুদ্ধে হুসাইন মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ টোটাল ঘটনাটাকে নারী ঘটিত ব্যাপার উপর ঠেলে দিয়ে ইংরেজদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সে সময় সে স্বাবলম্বী হয়েছিল। আমার ভাইরা, ঘটনা এরকম নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নারীর জন্য যুদ্ধ করেননি। তিনি হক এবং বাতিলের সপক্ষে, তিনি মূলত যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছিল না, তিনি হক এবং বাতিলের সপক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি অন্যায় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সেদিন তার পরিবারের 72 জন লোককে তারা হত্যা করেছিল ইয়াজিদ। আমার ভাইরা, ঘটনা অনেক বিস্তারিত। ঘটনা বলতে গেলে আমরা এই সময়ের দিকে পাবো না। খাস ওয়াজ এতটুকুই, কারবালার এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। হুসাইন সেদিন শত জুলুম বিপত্তি স্বীকার করেছে, তারপরে হুসাইন তার মাথা বাতিলের সামনে নত করেনি। ওয়াজকে যারা হুসাইনের ওয়াজ কিছুটা হলেও শোনালাম, ও যুবকরা, তোমাদের মাথাকেও তোমরা অন্যায়ের সামনে কখনো নত করবো না, অন্যায়ের সামনে কখনো নত করবে না। যদি এটা শিক্ষা নিতে পারো, বিজয় আল্লাহ তোমাদেরকেই দিবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহই তোমাদের বিজয় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াবলিগু মিয়াতাইন। তোমাদের ভিতরে যদি 20 জন লোক তৈরি হয়, 200 লোকের উপরে আমি আল্লাহ তোমাদের বিজয় দেব। সুবহানাল্লাহ। যুবক, তোমার উদ্দেশ্যে এই ছোট্ট একটা কথা হচ্ছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? এই যে অনেকের নামাজের কথা বললে বলে, হুজুর দোয়া করেন, চেষ্টা করছি। কই তুমি তো ভাত খাওয়ার সময় বলো না যে হুজুর দোয়া করেন যেন ভাত খাইতে পারি? বলে খালি নামাজের কথা বলি, চেষ্টা করে হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি। আবার অধিকাংশ যুবকদের যদি বলি ভাই নামাজ পড়ো, চলো নামাজ পড়তে যাই, বলে হুজুর সে প্যান্ট তো ঠিক নেই।
ওদের বয়স 16-17 বছর, 26-27 বছর, ওদের এখন যদি প্যান্ট না ঠিক থাকে তাহলে 40 বছরের পরে ওদের তো ডাইরেক্ট হয়ে যাবে। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? যুবক চেষ্টা করো, এই যে তোমার দাড়ি রাখতে বললে তুমি বলো ভাই এখনো দাড়ি রাখার বয়স হয়নি, একটু এনামুলের কবরের দিকে কালকে সকালের দিকে তাকিয়ে একটু নীরব মনে প্রশ্ন করবে তো ওর কি আসলে যাওয়ার সময় হয়েছে? একটু জোরে বলার সময় হয়েছে? ফুল ফোটে যেমন ঝড় তেমন আল্লাহর বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। ফুল ফোটে যেমন ঝড় তেমন আল্লাহর বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। কে বলো জানে, কে বলো জানে। ফুল ফোটে যেমন ঝড় তেমন আল্লাহর বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। জোরে বলেন মারহাবা। ও যুবক, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও যুবক, আমিও তোমার মতো যুবক, আমি আজকে সুন্দরভাবে সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না, আমার 2টা পা ভাঙা। যুবক, আজ যদি এখন ঘুম ভাঙে, রাত্রেবেলা ঘুমাবে, যদি ঘুম ভাঙে তাহলে হবে সকাল, যদি ঘুম না ভাঙে তোমার জন্য এখান থেকেই পরকাল।